অন্তর্বর্তীকালীন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে যে এখন তারা কোনোভাবে কোনো এক দলের কাছে বা কোনো একটি পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা গছায় দিয়ে বিদায় নিতে পারলেই যেন বেঁচে যায়। ডক্টর ইউনূস সাহেব তালগাছে উঠা সহজ, কিন্তু তালগাছ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তালগাছ থেকে পড়ে মাজা ভাঙবেন, মাথা ভাঙবেন, আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না। দায়িত্ব যখন গ্রহণ করেছেন, বাংলাদেশে স্পষ্ট নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এদেশের গণমানুষের আস্থার নির্বাচন উপহার দেওয়া ছাড়া আপনার মুক্তির কোনো উপায় নাই। সেই ব্যবস্থা আপনাকে করতেই হবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। শাপলা চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে। 2009 সালের বিডিআর বিদ্রোহে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থান দিতে হবে। জুলাই সনদ দিয়ে সেটার আইনগত কোনো একটি ডিক্লারেশনের মাধ্যমে, গেজেট প্রকাশের মাধ্যমে, যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে। পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর, তাদের দয়ার উপর জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। কাজেই সেজন্য আমরা বলবো, সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত, যে ব্যবস্থাপনা, সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেটা যদি করতে ব্যর্থ হয়, তাহলে কাঙ্ক্ষিত মানের নির্বাচন সম্ভব নয়, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই।